তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম সে আমার ধানের জমিতে। আমি এই মানে আমার কি পেঁয়াজ ছিল, পেঁয়াজ উঠানোর পরপরই আমি এই ধান রোপণ করি। তো এই ধানের জাত হলো 48 ধান। আমি এই সর্বপ্রথম মানে আমাদের মাঠে সর্বপ্রথম আমি রোপণ করেছি। প্রায় 2 হেক্টর মতো জমি আমি রোপণ করেছি। এবার দেখা যাক কি হয়। এই যে আমার সাথে আরেকজন আছে, এই যে মামা, সে একটু কাজ করতেছে। দেখা যাক এবার ধানের ফলনটা কেমন আছে। আমি এটা পরীক্ষামূলক চাষ করছি। তো দেখা যাক ফাইনালি এবছর কীরকম ফলন আসে। যদি সেরকম ভালো ফলন আসে অবশ্যই আপনাদের জানাবো। আর আমাদের পেজটা ফলো দিয়ে থাকুন। সুন্দর সুন্দর কৃষি থেকে শুরু করে ট্রাভেল সব ধরনের ভিডিও পাবেন। যেহেতু আমরা গ্রামে বসবাস করি, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য পাবেন আমাদের এই চ্যানেলটিতে। তো সবাই সাথেই থাকুন। আর দেখাচ্ছি পিছন ক্যামেরা দেখাচ্ছি। তো এই যে দেখেন ধানের বর্তমান পরিস্থিতি। কিছুদিন আগে চরম গ্রীষ্মকালের মতো একটা আবহাওয়া গেছে। মানে এক কথায় যে চৈত্র মাসের যেরকম আবহাওয়া ঠিক অনুরূপ আবহাওয়া গেছে। ঠিক কিছুদিন আগে 15-20 দিন আগে এই ভুঁইতে প্রচুর পরিমাণ ধান লাগাতে জানা খরচ হয়, তার থেকে পানি বা সেচ দেওয়া তার থেকে বেশি খরচ হয়েছে। একসময় মনে হচ্ছিল যে ধান হবে না, বাট এখন কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা ফলনের আশা করা যায়। কিন্তু একটু পর্যাপ্ত পরিমাণে ঘাস দেখা যাচ্ছে। তো আশা করা যায় ঘাসও আর থাকবে না। তো ঘাস আমরা ওটা বাছাই করে দিব 2-1 দিনের মধ্যে। এটা আমাদের পরীক্ষামূলক 48 ধান। দেখেন মাঠ কেমন, সবাই পাট তারপর তিল থেকে শুরু করে সব কিছু চাষ করছে। বাট আমরা এই প্রথম প্রায় 2 হেক্টর জমিতে এই 48 ধান রোপণ করেছি। তো দেখা যাক, পরীক্ষামূলক যেহেতু চাষ করছি, দেখা যাক ফলন কেমন আসে। কিন্তু একটা দুঃখের বিষয়, প্রচুর পরিমাণ সেচের প্রয়োজন হয়েছে। তো এখন আলহামদুলিল্লাহ আপনার প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, এই জন্য আর সেচের প্রয়োজন হচ্ছে না। আশা করা যায় দেখেন ধানের কি ছোপ নিছে। তো দেখা যাক কীরকম ফলন আসে। যদি ভালো ফলন আসে অবশ্যই আপনাদের বলবো। আপনার অবশ্যই দেখা যাক, আমি পরীক্ষামূলক চাষ করছি। তো আসলে এটাই গ্রাম বাংলার প্রকৃতি, গ্রাম বাংলার ঐতিহ্য। এই যে কাজ করা হচ্ছে। তো এই হলো আমাদের গ্রাম। আসলে গ্রাম মানে তো গ্রামেই, আর গ্রামের মজা তো গ্রামেই। এরকম প্রাকৃতিক সৌন্দর্য কি আর কোথাও উপভোগ করা যাবে? চলেন দেখি এই বর্তমান পরিস্থিতি। এই হলো ধানের ক্ষেত আমাদের। এই যে মামা ধান, এইটা হলো আগাছা হয়েছে। আগাছাটা আসলে আমরা খেয়াল করিনি প্রায় 15 দিন। এখন যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টির কারণে আগাছাটা দ্রুত বেড়ে উঠছে। তো আমরা কালকে এই আগাছা দমনের জন্য দেখা যাক কি ওষুধ ব্যবহার করা যায়, আপনাদের জানাবো অবশ্যই, ঠিক আছে? তো এই দেখেন এই হলো আগাছা, দেখি আগাছাটা। এই হলো আগাছা, সামানা বিলকানি বলা হয় জানি না। তবে আমরা পরীক্ষামূলক যেহেতু এবছর চাষ করছি, তো অবশ্যই আমাদের সব কিছু সতর্কতার সাথে সব দেখভাল করতে হবে। আর যদি সেরকম ভালো ফলন হয় ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও প্রায় 2 হেক্টর জমি বাড়িয়ে দেব। আশা করা যায় আমাদের ফলনটাও ভালো আসবে। কি পরিমাণে দেখেন, 2-1টা গাছে আপনার বাইল পুড়ে গেছে বা মুকুল বলা হয়। তো সবই সুন্দর, প্রাকৃতিক দৃশ্যটাও দেখে ভালো লাগলো চারিদিকে। হ্যালো বন্ধুরা, আমাদের নিচের কুঠার ধানটাই সবচেয়ে বেশি ভালো হয়েছে দেখা যাচ্ছে। দেখেন কি সুন্দর, অপরূপ সৌন্দর্য ভরা এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে গোধূলি বিকেলে আমরা এসেছি আমাদের সেই সবুজ সোনালি রূপালী ক্ষেত, ধানের ক্ষেতে। আসলে এই সময় সচরাচর ধান দেখা যায় না বর্তমান সিজনে। তো আমরাই আমাদের অঞ্চলে সর্বপ্রথম ফার্স্ট এই 48 ধান রোপণ করেছি। তো শুধু দেখবার পালা যে কি পরিমাণ ধানের ফলন হয়, শুধু এটাই দেখার বিষয়। তো এইবার তো দেখা যাচ্ছে মামা আপনি ফার্স্টে আমাদের অঞ্চলে এই যে 48 ধান রোপণ করছেন, তো আপনার অনুভূতি কি? আপনি কি মনে করেন যে এইবার বাম্পার ফলন আশা করা যায়? বাম্পার ফলন কাছাকাছি, বাম্পার মানে কাছাকাছি হবে। কাছাকাছি, মানে আমি তো দেখলাম আপনি সর্বপ্রথম এই 2 হেক্টর জমিতে এই সর্বপ্রথম মানে আমাদের অঞ্চলে এই সিজনে আপাতত কেউ রোপণ করে নাই। নতুন জাত আমদানি করা হয়েছে, তো নতুন আপনি জাত পরীক্ষামূলক চাষ করতেছেন তাই তো? পরীক্ষামূলক। এটা ওকে, ঠিক। আমেরিকা থেকে আমদানি করা ও হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে মামার কাছ থেকে শুনলেন, এটা আমেরিকান বীজ, পরীক্ষামূলক সে ধানের চাষ করছে। মেডিসিন বাংলাদেশে পাওয়া যায় না। এখনো অ্যাভেলেবেল না তাই তো? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা ঠিক আছে, পরীক্ষামূলক যেহেতু চাষ করছেন, দেখা যাক এর পরে কীরকম ফলন আসে, আপনার কাছে আমরা আবার আসবো।
হয়েছে